দিস ইজ রাজু চ্যানেল BD.com। মাঘ মাসের শেষ দিকে এই বাদ এসা আমরা ভার্চুয়াল চ্যানেল BD.com এসে একটু অ্যাডের কাজ, কিছুটা ব্র্যান্ড প্রমোটের কাজে। সেটা হচ্ছে আমাদের গাংনী মেহেরপুর জেলা গাংনী থানার জেন্ট সিটি ফ্যাশন ওয়্যার। তার ওনার এমনি মাহফুজুর রহমান। মাহফুজ আমার ফ্রেন্ড। মাহফুজ, এই মাঘ মাসের শেষে তোমাকে সন্ধ্যায় রাতে স্বাগত আমাদের স্বাগতম। তো প্রথমে শুরু করি সাকসেস স্টোরি দিয়ে, সফলতার গল্প। তো মাহফুজ, এই জেন্ট সিটির শুরুর গল্পটা একটু শুনতে চাচ্ছি তোমার কাছ থেকে। আচ্ছা, আমি প্রথমেই আমার প্রিয় দর্শকবৃন্দকে আমার সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন জেন্ট সিটি, আমি অনেক পরে জেন্ট সিটি শুরু করেছি। আমি প্রথম যখন অনলাইন ব্যবসা শুরু করি তখন আমার একটা পেজ ছিল, আর কিছুই ছিল না, BD.com। এটা তুমি জানো, তুমি নিজেও আমার এই পেজে সংযুক্ত ছিলাম। বাংলাদেশের অনেক ফ্রেন্ড আমার সাথে সংযুক্ত আছে, আমার পার্সোনাল কিছু ফ্রেন্ডও আছে, ওয়েল উইশাররাও আছে। তো সেটা যখন ছিল তখন হচ্ছে আমি নিজেই একজন ছোট উদ্যোক্তা ছিলাম। এন্টারপ্রেনার হিসেবে আমি ঢাকাতে ছিলাম, ঢাকাতে যখন আমার বসবাস ছিল। তো সেখান থেকে আমার একটা প্ল্যান ছিল যে যেহেতু নতুন উদ্যোক্তা হতে হলে আসলে ফেসবুক, সোশ্যাল মার্কেটিং যেটা, এটার বিকল্প নাই, সোশ্যাল মিডিয়া। সেই জন্য আমি ফেসবুক দিয়ে প্রথম শুরু করেছিলাম। একদম প্রথমে এসেছে ফেসবুক দিয়ে। তো ফেসবুকে যখন শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পেয়েছি। রেসপন্স থেকেই প্রথম শুরুটা। সেটা হচ্ছে মোটামুটি 2019 সালের লাস্টের দিকে, 19 সালের মাঝামাঝি বা লাস্টের দিকে হবে আর কি শুরু করেছি। তার আগে আমার একটা ক্যারিয়ার ছিল। পড়াশোনা শেষ করার পরে আমি নিজেই একটা ক্যারিয়ার মধ্যে ছিলাম। তো যখন শুরু করি তখন অনেক স্ট্রাগল করেছি। হ্যাঁ, অনেক স্ট্রাগল করা লাগছে। স্ট্রাগলে ছিল, উত্থান ছিল, পতন ছিল। বাট যেটাকে আমি ওইভাবে না করে আমি সামনের দিকে আগানোর একটা পরিকল্পনা আমার সবসময় ছিল। তো সেটাই আমার কাজে লেগেছে। আমি পরিশ্রমের মাধ্যমেই এখানে আগে আসছি। আর আমার অনেক ফ্রেন্ড এবং বড় ভাইদের হেল্প ছিল। আমার প্রথম থেকে টার্গেট ছিল যে প্রোডাক্টটা আমি ফ্যাক্টরি থেকে নিয়ে আমি অনলাইনে সেল করব। ই-কমার্স বেস যে প্ল্যাটফর্মটা আছে সেখান থেকেই আমি শুরু করেছিলাম। আস্তে আস্তে আমার ব্যবসা গ্রোথ হয়েছে। আস্তে আস্তে ব্যবসার পরিধি বেড়েছে। যখন একটা সময় ছিল পোস্টিং করতাম $5, বাট এখন $20, $25, $30 পোস্টিং করি। সেটা সময়ের সাথে সাথে আমাদের ওটা বেড়েছে আর কি। আগামীতে ইনশাল্লাহ বাড়বে। তারপরে যখন আমি চিন্তা করলাম যে আমাকে এখান থেকে অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাকে একটা আউটলেটও নিতে হবে, তখন আমি আউটলেটের চিন্তা করে প্রথম আমার, যেহেতু এটা আমাদের নিজস্ব প্রতিষ্ঠান, সেই হিসেবে আমি আউটলেটটা চালু করেছি। আগামী ঢাকাতেও আমাদের একটা ডিসপ্লে সেন্টার আছে, এখানেও আছে। তো এইভাবেই আর কি এটা উত্থান। আর সর্বোপরি আলহামদুলিল্লাহ এখন আমাদের ব্যবসার পরিধি বেশ ভালো। 1 বছর প্রায় হয়ে আসলো। 1 বছর আমাদের এই আউটলেটটার বয়স হয়ে আসছে। আগামীতে আমাদের এই আউটলেট নিয়ে আরো বড় পরিকল্পনা আছে। বড়ভাবে আশা করছি সবই হবে। আমি একটু পিছনে যেতে চাই। সেটা হচ্ছে তোমার গ্রাজুয়েশন শেষ হলো মালয়েশিয়া থেকে। সেখানে প্রাইভেট ফার্ম চাকরি না করে বা সরকারি কোনো চাকরি না করে কেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আসলাম, পোশাক সেক্টরে? এটা ভালো লাগার জায়গা নাকি অ্যাজ এ প্রফেশন হিসাবে? আমি যখন প্রথম শুরু করি তখন আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যখন আমার গ্রাজুয়েশন শেষ করি তখন হচ্ছে 2017 সালের ডিসেম্বরে শেষ করে আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসার পরে আমি ব্যাংকিং ক্যারিয়ার ছিল আমার 1.5 থেকে 2 বছরের একটা ক্যারিয়ার ছিল। বাট আমি ওই ক্যারিয়ারটাকে কোনো সময় উপভোগ করতে পারি নাই। আমার সবসময় চিন্তা ছিল যে ব্যবসায়িক একটা চিন্তা ভাবনা ছিল, যেটা নতুন কিছু যেটা আপনি বলতে পারেন যে হচ্ছে আমার এটা জেনেটিক্যালি হতে পারে। আমার বাবা ব্যবসায়ী ছিল, আমার বড় ভাইরা ব্যবসায়ী। ওই দিক থেকে চিন্তা হয়েছে যে না, ব্যবসায় একটা স্বাধীনতা আছে, নিজের স্বাধীনতা আছে, এখান থেকে হয়তো বা কিছু লোকের কর্মসংস্থানও হবে। এইসব চিন্তা ভাবনা থেকে পরে ব্যবসা শুরু করেছি। তো আমি আমার পিছনে কিন্তু আমার একটা ব্যাংকিং ক্যারিয়ার ছিল। তারপরে আস্তে আস্তে যখন আমার ভালো লেগেছে, এটাকে আমি প্রফেশন হিসেবে ধরে নিয়েছি। এখানে তো প্রফিট তো আছে, ভালো লাগে। হ্যাঁ, এটা অবশ্যই প্রফিট আছে, প্রফিটেবল ব্যবসা। আমি মনে করি যদি কেউ ধৈর্য সহকারে করতে পারে অবশ্যই প্রফিটেবল ব্যবসা। আমি ঢাকাতে অনেক
এন্টারপ্রিনিয়রদের দেখছি যারা এখন ভালো পজিশনে আছে যেহেতু গার্মেন্ট শিল্পে, এবং আমাদের দেশে তো গার্মেন্ট শিল্পটা একটা মানে বিরাট একটা বহন করে, বিশেষ করে রেমিটেন্সের ক্ষেত্রে। বৈদেশিক অর্থ জিডিপি ক্ষেত্রে, বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে গার্মেন্ট শিল্প কিন্তু তোমার হচ্ছে প্রবাসীদের পরে গার্মেন্ট শিল্পের অবস্থান। তো সেক্ষেত্রে গার্মেন্ট শিল্পে আমাদের হিউজ একটা সম্ভাবনার দ্বার। তো এটাকে আমরা এখন এনজয় করছি, এখন ভালোই লাগছে। প্রোডাকশন কস্ট কম, প্রোডাকশন কস্টিংটা কম, সবকিছু মিলায়ে অ্যাভেলেবেল আছে, সবকিছু আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল আছে। যেরকম প্রোডাকশন কস্টিংটা কম হওয়ার কারণ হচ্ছে আমরা খুব মানে কম স্যালারিতে আমরা ম্যান পাওয়ার পাই, ওয়ার্কার। বাট এটারও একটু আপডেট হওয়ার দরকার আছে আমি মনে করি পার্সোনালি। সবকিছু মিলায় এখন বেশ উপভোগ করছে এটাকে, ভবিষ্যতে আমাদের আরো প্ল্যান আছে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন যেতে চাই, কারণ বাংলাদেশে দেখো আপনি দেখবেন যে সেলর, লারিব, অনজন্স, ইয়োলো, আড়ং এর মতন অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন যেসব ফ্যাশন হাউসগুলো আছে, ওদের কিন্তু নিজস্ব প্রোডাকশন হাউসও আছে। তারপর আবার বাংলাদেশের মতো ছোট্ট জায়গায় বিদেশ থেকে যেমন সালমান খানের বিং হিউম্যান আসছে, ইনফিনিটি, রিসম্যান, আরো অনেক বেশি গার্মেন্টস এর প্রোডাকশন হাউস সহ নিয়ে আসছে এর ব্র্যান্ডগুলা। এর সাথে কতটা আমার কাছে মনে হয় যেন রিজনেবল প্রাইসে পাবলিক পাচ্ছে, বা কি বলবেন আপনি? প্রোডাকশন হাউস অ্যাকচুয়ালি আমি আমার নিজস্ব মতামত থেকে বলছি, সেটা হচ্ছে যে পোশাক শিল্পে আমাদের নিজস্ব প্রোডাকশন হাউস কিন্তু অনেক কম, যেটা ব্র্যান্ড আমরা বলি। সেক্ষেত্রে বাইরের যে ব্র্যান্ডগুলো আমাদের এদেশে জায়গা করে নিচ্ছে তার কয়েকটা কারণ আমার কাছে মনে হয়, আমার পার্সোনালি মনে হয়। সেটা হচ্ছে যে আমাদের দেশে এখন পর্যন্ত ভালো মানের উদ্যোক্তা তৈরি হচ্ছে না। যারা উদ্যোক্তা হইতে গেলে তো ইন্ডাস্ট্রিতে তাদের কিছু সুযোগ সুবিধা লাগবে, সুযোগ সুবিধাটা লাগবে, কিন্তু ফ্যামিলি থেকে পাইতে পারে, আবার ব্যাংক থেকেও পাইতে পারে। হ্যাঁ, পেতে পারে, কিন্তু সেটার সাপোর্টটা পাচ্ছে না। কিসের জন্য পাচ্ছে না? যেরকম আমি আমার নিজস্ব উদাহরণ দিয়ে বলি, আমরা অনেক কিছু করতে গেছি যেখানে হিউজ রেস্ট্রিকশন, এটাকে কমাতে হবে। এই যে রেস্ট্রিকশন গুলো আছে, যেমন আমি যদি একজন ইক্যাবের মেম্বার হতে যাই, কি কি করতে হবে, আমার অনেক প্রসেসিং আছে। এগুলোকে আমার মনে হয় যে সংগঠনগুলো আছে, সংগঠনটাকে আরেকটু তৎপর হতে হবে, যে যারা উদ্যোক্তা হতে যাচ্ছে তাদেরকে নিয়ে সেমিনার, তাদেরকে নিয়ে মাসিক কর্মশালা, এগুলো হতে পারে। কিভাবে উদ্যোক্তা হতে পারে, তাদেরকে কিভাবে বেশি করে টানা যায়, সেক্ষেত্রে কিছু পদক্ষেপ সরকারেরও হাতে নিতে হবে। দ্বিতীয় যে ক্রাইসিসটা আছে সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিসের কারণে অনেক কিন্তু মেধাবী তরুণ এখান থেকে বের হয়ে আসছে, কিন্তু টিকে থাকতে পারছে না কম্পিটিটিভ মার্কেটেও, তাদের সাথে টিকে থাকতে পারছে না। কেন পাচ্ছে না? আপনি দেখেন সেলর, লারিব, এইরকম টাইপের কিন্তু অনেক বড় বড় আপনার হচ্ছে প্রতিষ্ঠান গড়ে উঠছিল, যেগুলো টিকে থাকতে পারে না। কিসের জন্য? ভ্যাটের কারণে। অনেক বেশি ভ্যাট, না, র ম্যাটেরিয়ালস এর দাম বেশি হইতে পারে, অথবা আমাদের প্রোডাকশন হাউসগুলোর অনেক ধরনের ক্রাইসিস থাকতে পারে, তারপরেও তো প্রফিটেবল। প্রফিটেবল। সেক্ষেত্রে সরকারের সবচেয়ে মুখ্য ভূমিকা নিতে হবে, সেটা হচ্ছে যে সরকারকে কিছু কার্যক্রম হাত নিতে হবে। আমি বলেছি তো, পয়েন্ট আউটের মধ্যে যেমন উদ্যোক্তাদের, প্রথম কথা হচ্ছে উদ্যোক্তাদের খুঁজে বের করতে হবে যে কে আসলে কাজ করছে রুট লেভেল পর্যন্ত। দেখেন আমরা এখন কুরিয়ার ইউজ করে বিভিন্ন হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করি সারা বাংলাদেশে। স্টেট ফার্স্ট, রেডেক্স, পাঠাও, এগুলো কিন্তু একদম মানুষ কাস্টমারের দরবারে প্রোডাক্ট পৌঁছে দিচ্ছে। সেক্ষেত্রে আমি ধরে নিব কুরিয়ার কোম্পানির ল্যাকিংসটা সেরকম নাই, কিন্তু অনলাইন পেমেন্টের অ্যাড করতে পারেন আপনি। হ্যাঁ, এবং অনলাইন পেমেন্ট গুলো কিন্তু খুব স্মুথলি হচ্ছে এখন। ডেইলি তারা সপ্তাহে 5 দিনই কিন্তু পেমেন্ট দিচ্ছে আমাদেরকে, ব্যাংকে বলেন, বিকাশে বলেন, পেমেন্ট দিয়ে দিচ্ছে। কাস্টমার কাছ থেকে প্রোডাক্ট ডেলিভারি হওয়ার সাথে তারা কালেকশন করে পেমেন্ট দিয়ে দিচ্ছে। এটা একটা যেন সহজলভ্য, এরকম ক্যাশলেস সোসাইটির একটা ব্যাপার আছে। ক্যাশলেস বলতে আমরা কোনো ক্যাশের করি না, এটাতে আমাদের কোনো নাই, মানে আমাদের কোনো হচ্ছে আপনার রিস্ক নাই, যেটা কোম্পানিগুলো বহন করছে। কিন্তু এটা কিন্তু প্রাইভেট কোম্পানি, এটা যদি আমাদের একটা পাবলিক কোম্পানি হতো তাহলে আমরা আরেকটু বাংলাদেশের গভর্নমেন্ট তো আমরা জানি যে নগদ আছে। এবং আমি আপনাকে বলি, আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তখনও আমি কিন্তু টুকটাক করে এই ব্যবসা করেছি। কেমন করেছি? ওখানকার যে চায়না এবং মালয়েশিয়ান যে প্রোডাক্ট গুলো ছিল, এই প্রোডাক্ট গুলো আমরা কি করতাম, বাংলাদেশে মার্কেটিং করে আমরা সেল করতাম।
পেজের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি ওরা যে সার্ভিসটা দেয় সেই সার্ভিসটা আমাদের এখানে অ্যাভেলেবেল না। ঠিক আছে, সেক্ষেত্রে আমার মনে হয় সরকারকে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যারা একদম লোকাল পর্যায়ে আছে, অনেকেই ভালো আছে, আমি বলছি না ভালো নাই, ভালো আছে, কিন্তু রাজনৈতিক যে রেশারেশি কারণে, এটার কারণে কিন্তু অনেক সময় ব্যবসায় একটা ইফেক্ট পড়ে, যেটা আমি মনে করি আমাদের এখানে এখন এটা একটা আমাদের issue হতে পারে। আমি একটু বলি, এখানে আমাদের গার্মেন্টস সেক্টরে কিন্তু সবচেয়ে বড় বায়ার ইউএস, আমেরিকা এবং ইউরোপীয় কান্ট্রিগুলো। কারণ কি, তারা কম প্রাইসে মাল নিতে পারছে, প্রোডাক্ট নিতে পারছে। তো ওইটা একটা আলাদা সাইড গেল। আমি চাচ্ছি আমাদের লোকাল জায়গা থেকে আপনি বাইং হাউস বা গার্মেন্টস থেকে সরাসরি শিপমেন্ট ক্যান্সেল এগুলো নিয়ে আসছেন, নিয়ে আসার পরে লোকাল জায়গা থেকে আমাদের মেহেরপুর জেলার ছোট্ট একটা শহর গাংনীতে এই এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন পোশাকগুলো, যেটা মৌলিক চাহিদার ভিতরে একটা পড়ছে পোশাক, এটা সাধারণ পাবলিকদের রিজনেবল প্রাইসে কতটুকু দিতে পারছেন আপনি? না, আমরা এটা জেড সিটি কতটুকু দিতে পারছেন? জেড সিটি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি যদি ফ্র্যাঙ্কলি বলি যে ঢাকায় যে পোশাকটা 500 টাকায় পাওয়া যায়, গাংনীতে সেই পোশাকটা কিন্তু 1000 টাকায় কিনতে হয়, হ্যাঁ, বা এটা মেহেরপুরে 1000 টাকায় কিনতে হয়। কিন্তু এটা আমাদের এখানে যে মৌলিক চাহিদা, ওই যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, তো বস্ত্রটা কিন্তু দ্বিতীয়তে আছে, কিন্তু এটা কিন্তু একদম কাস্টমাররা পাচ্ছে না। কেমন পাচ্ছে না আপনাকে বলে, যেমন এখানে কিন্তু আপনার পোশাকের অ্যাভেলেবিলিটি নাই, কারণ কোনো ওয়্যারহাউস নাই। ওয়্যারহাউস থাকলে কি হয়, যারা এখানে শোরুম ওনাররা আছে বা যারা ব্যবসায়ী আছে, তারা সহজে এটা পারচেজ করতে পারে, সহজে কাস্টমারকে দিতে পারে, কম প্রাইসে কিনতে পারে, কম প্রাইসে দিতে পারে। কিন্তু যখন উনি না, ওই এটা লোকাল, আমাদের লোকাল প্রোডাকশনের কথা বললেন, কিন্তু আমি বলছিলাম যে এক্সপোর্ট কোয়ালিটি সম্পন্ন যেসব প্রোডাকশন, এই এক্সপোর্ট আপনার শোরুমে কিন্তু আমি ঘুরে ঘুরে, আমরা একটু পরে দেখবো, তো আমি যেগুলো দেখছি গত 1 বছরে, স্ট্যান্ডার্ড সবগুলো, এবং একটাও লোকাল না, সব এখানে ইন্টারন্যাশনাল বেশ কিছু আছে, যেমন জিন্স প্যান্টের ভিতরে লিভাইস আছে, আমেরিকান ইগল আছে, তারপরে আরো কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, আর সেগুলো আপনার উইন্টার কালেকশন জ্যাকেট গুলোর ভিতরে দেখছেন। তো ওই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলো আপনি লোকাল জায়গায় নিয়ে এসে রিজনেবল প্রাইসে ওই দেশি প্রোডাক্টের সাথে এই বিদেশি কোয়ালিটি সম্পন্নটা রিজনেবল প্রাইসে দিতে পারছেন কিনা? হ্যাঁ, এই জায়গায় আপনার সাকসেসটা কোথায়? হ্যাঁ, আমি দিতে পারছি। কারণটা হচ্ছে আমি ঢাকাতে থাকি, মূলত আমি ঢাকাতে ব্যবসা কাজে ম্যাক্সিমাম টাইম ঢাকাতে থাকি। আমাদের ওই বড় বড় গার্মেন্টস শিল্পের সাথে আমাদের একটা পরিচিতি আছে। আমরা বেশ কিছুদিন ধরে যেহেতু এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট, যে কারণে আমরা অনেক প্রোডাক্টই দিতে পারছি। যেমন আমরা ওই বড় একটা গার্মেন্টস একটা শিপমেন্ট দেখা যাচ্ছে আমরা কিনে নিয়ে আমরা কি করি, ওটা ক্যান্সেল হইলে, হ্যাঁ ক্যান্সেল হলে আমরা তখন ওটা পারচেজ করতে পারি, কারণ আমাদের ওই যে লিঙ্ক আপটা অনেকের সাথে আছে, আমরা ওটাই কাজে লাগাচ্ছি, যাতে এই লিঙ্ক আপটা আমি আমার লোকাল এরিয়া, রুরাল যে এরিয়াটা আছে, যে আমার এলাকা, আমার জন্মভূমি গাংনীতে, আমরা এটা দিতে পারছি সহজে। আমি দিতে পারছি, আমার সদিচ্ছা আছে। এই সদিচ্ছাটা আমি মনে করি যে এটা একটা বিজনেস, একটা বিরাট ম্যাটার। তো সদিচ্ছাটা আমার আছে বলে আমি দিতে পারছি। আমি চেষ্টা করছি আমেরিকান ইগল, ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে, আমি এখানে স্বল্প মূল্যে আমি দেওয়ার চেষ্টা করি। এখানে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে গত 1 বছরে কিন্তু আমি বেশ কিছু আমার কালেকশন, মানে আমার পছন্দ হয়েছে কিনছি। এখানে টপ একটা ডিসকাউন্ট আপনি দিচ্ছেন, এমন হয়েছে 40%, বা খুব ক্লোজ যারা কাস্টমার 50% দিছে। এই 50% দেওয়ার পরে কি প্রফিট জেনসিটি অন করছে? হ্যাঁ, জেনসিটি প্রফিট হয়তো বা অন করে নাই, কিন্তু যা জেনসিটি একটা ফিউচার প্ল্যান আছে, জেনসিটি একবারে ব্যবসায়ীদের গলা কেটে ব্যবসা করবে না, যেটা লোকাল কাস্টমারের গলা কেটে একবারে ব্যবসা করে না। জেনসিটির সেই থিওরিটা কি, জেনসিটি এখন ইনভেস্ট করতেছে আগামীতে জেনসিটি তার ব্যবসাটাকে উত্তরোত্তর, শুধু যে ঈদকালীন ব্যবসা না, ওইটা না, সারা বছরই জেনসিটি ব্যবসা করবে। আমরা দেখি, হ্যাঁ, লোকাল জায়গা থেকে যেসব গার্মেন্টস হাউসগুলো আছে যারা ব্যবসা করে গার্মেন্টস এর, ওরা শুধু টার্গেট করে ঈদটাকে, ঈদের হিউজ বেচাকেনা করে সারা বছর ওইটা নিয়ে খাবে। না, এটা আসলে ব্যবসার মধ্যে পড়ে না। আমি মনে করি, আমার পার্সোনাল থিঙ্কিং হচ্ছে যে এটা ব্যবসার মধ্যে পড়ে না। যেরকম আমরা সারা বছর কিন্তু অনলাইন করি, অনলাইন পাশাপাশি আমরা এখন অফলাইনেও যেতে আসছি, তাহলে আমাদের একটা অফলাইন প্ল্যাটফর্ম নিয়ে চিন্তা করতে হচ্ছে। আপনি দেখেন, যারা এই ব্যবসাটা অনেক আগে থেকে করছে, এরা কিন্তু মানে এই যে বর্তমান যে এজ, এই যে আমরা যেটাকে জেনজি বলছি, এদের সাথে যায় না। কিসের জন্য? এরা হচ্ছে চাই যে আমরা অল্প টাকায় প্রোডাক্ট নিই,
এবং আপডেট প্রোডাক্টটা নেব আমি অল্প টাকায় নিব। ঠিক আছে, সেটা একটা পোশাক নিয়ে আপনি 1 বছর পরবেন, এই টেন্ডেন্সির ভিতরে এই ইয়াং জেনারেশন থাকে না, পড়বে যেটা খুব একটু দাম দিয়ে কিনবে সেটা পড়বে, কিন্তু সবসময় তারা চায় যে চেঞ্জিং, এই যে চেঞ্জিং যে থিঙ্কিংটা, এটা জেনসিটি সবসময় ধারণ করে। আমি 50% ডিসকাউন্ট দিচ্ছি, এটা আমার একটা মার্কেটিং পলিসি। আমি 30% ডিসকাউন্ট দিচ্ছি, এটা আমার একটা মার্কেটিং পলিসি। আমি জাস্ট চিন্তা করছি যে কাস্টমার গুলো আসবে, যে ইয়াং সেলিব্রিটি গুলো আসবে, তারা যেন এসে বলতে পারে যে না, জেনসিটি থেকে আমি এই প্রোডাক্টটা নিয়েছি ভাই, আমাকে 40% এবং নেক্সট টাইম সে তার ফ্রেন্ড এবং নেক্সট টাইমে সে তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে। এবং এটার উপকার আমরা পাচ্ছি। কেমন পাচ্ছি? আমাদের এই ব্যবসাটা উদ্বোধন করা হয়েছে অনলি 9 মাস, 9 মাসও হয় না, 1 বছর হয় না, ঈদ আসলে 1 বছর হবে। সেক্ষেত্রে আমরা অন্যান্য যে সব ব্যবসায়ী আছে তাদের সাথে আমরা ভালো একটা আউটপুট পেয়েছি। এটা আমার একটা ব্যবসায়িক ছিল, প্ল্যান ছিল। আমি আল্লাহর রহমতে এটাতে সফল। আমার আগামীতে আরো চমক থাকবে। আমরা এমনও ক্যাম্পেইন করব, আপনি দেখেছেন যে ঢাকাতে অনেক অনলাইন শোরুম আছে, অনলি 9 টাকায় জ্যাকেট দিচ্ছে। আমরা করবো ইনশাআল্লাহ, এটা আমাদেরকে একটু সময় দিলে আমরা করবো। মাহফুজ, আমি একটু অ্যাড করি এখানে, এই যে রানিং শীতকালের যে গেল, শীতকালটা উইন্টার কালেকশনটা কেমন ছাড়া পেলেন আপনি? আউটলেটেও ছিলেন, আবার ঢাকাতে অনলাইন বেসডও করছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এবারের উইন্টারের ব্যবসাটা আমাদের ডিপেন্ড করে শীতটা কেমন পড়ছে, ওয়েদারের উপরে, ওয়েদার ডিমান্ডের উপরে উইন্টার। লোকাল জায়গায় এখনো শীত আছে। আমরা ভালো রেসপন্স পেয়েছি, আমরা শীতের আমাদের যদি এই আউটলেটটার কথা হিসেব করেন, আমরা এখানে খুব ভালো জ্যাকেট সেল করছি, এবং আমরা কাস্টমারদেরকে কিন্তু খুব রিজনেবল প্রাইসে ভালো ভালো জ্যাকেট দিয়েছি। পেডিং জ্যাকেট যেগুলো কিছু আছে আপনার এক্সপোর্টের, এগুলো কিন্তু আমরা খুব রিজনেবল প্রাইসে কাস্টমারকে দিতে পেরেছি। এমনিতে আমি একটু বলি, যারা লোকাল প্রাইসে মাল কিনছে, আবার ফুটপাতে স্ট্রিট ফুডসে দেখা যাচ্ছে ওখানেও কিন্তু ব্যবসা হচ্ছে। হ্যাঁ, ওরাও ব্যবসা করছে, তারপরেও কি ফাইট করছেন নাকি আপনি ওই লোকাল গার্মেন্টস ব্যবসায়ী এবং ফুটপাত ভার্সেস জেনসিটি? হ্যাঁ, অবশ্যই। এটা তো ব্যবসা করতে হলে অবশ্যই আপনার চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ না থাকলে আপনি ব্যবসায় আপনার নতুন পরিকল্পনা এক্সিকিউট করতে পারবেন না, আপনার নতুন কি প্ল্যান আছে সেটা করতে পারবেন না। কিন্তু চ্যালেঞ্জ যখন আপনার সম্মুখে থাকবে, তখন আপনার নতুন নতুন প্ল্যান আপনার মাথায় আসবে। যে আমি যেরকম প্রত্যেকটা ব্যবসায়ীকে আমার কম্পিটিটর মানে সে আমার শত্রু না, সে আমার বন্ধু, বাট সে আমার কম্পিটিটর। যেরকম আপনি একটা ব্যবসা নিয়ে নামবেন, আমি সেম ব্যবসা করতেছি, আপনি আমার কম্পিটিটর, কিন্তু দিন শেষে আমরা দুজন কিন্তু বন্ধু, এজ এ ফ্রেন্ড। আমিও মনে করি আমার এখানে যারা লোকাল কম্পিটিটর আছে তারা আমার ফ্রেন্ড, এবং তারা পাশাপাশি আমার কম্পিটিটর। আমি এই জায়গা থেকে একটু বলি, আমাদের মেহেরপুর জেলা তো খুব ছোট। মেহেরপুর জেলাতে বেশ কয়েকটা দেখছি, লুকস আপ, ট্রয়স, টার্গেট, তারপরে পার্পেল, এই শোরুম গুলো কিন্তু তাদের গতিতে তারা চলছে। আবার আমাদের গাংনী বা বামুনদিতে দেখা যাচ্ছে যে মোটামুটি গার্মেন্টস ব্যবসায়ী যারা আছে, ওদেরও প্রফিট হচ্ছে, ওদেরও সেল হচ্ছে, সব ধরনের কাস্টমার ওই জায়গায় যাচ্ছে। কিন্তু একটু কি ডিফারেন্ট হচ্ছে না, যে এনসিটি এলিট ক্লাস বা স্ট্যান্ডার্ড, এটা আপার ক্লাসে, দেখা যাচ্ছে যে এসি রুমের ভিতরে সবাই পুশ করে যাইতে পারে, ভয় করে যে কি ব্যাপার, এখানে ফিক্সড প্রাইসে কিনা। এটা আসলে একটা জাস্ট একটা গল্প আর কি। এটা আপনাকে বলি, গ্রামের মানুষ এখনো মনে করে যে এটা দরজা খুলে যখন আমি ভিতরে গ্লাস খুলে ভিতরে ঢুকবো, এসি রুম, এটা দাম বেড়ে যাবে। না, অবশ্যই, ডেফিনেটলি এটা বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং যমুনা ফিউচার পার্কে তাই আছে। হ্যাঁ, রাইট। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা কিসের জন্য? এটা হচ্ছে আস্তে আস্তে এটা থাকবে না, আমি মনে করি এটা থাকবে না। ভুল ধারণা কিসের জন্য? এখনকার যারা ইয়াং এন্টারপ্রেনার, যারা উদ্যোক্তা, তারা চাচ্ছে যে আমি ব্যবসাটা করবো স্মার্ট। আপনি দেখেন, আমি এখানে যে খরচ করছি, একজন ডেকোরেশন যা খরচ করছি, আপনি কিন্তু ওই যে লোকাল যে দোকান, যেটা ডিসপ্লে সিস্টেম না, সে কিন্তু ওইটা খরচ করছে। দ্যাট মিনস এটা হচ্ছে জাস্ট আপনার একটা স্ট্র্যাটেজি, আপনি কৌশল করে এটা করছেন। আমরা আপডেট হয়েছি, আপডেট ভার্সন, বাট আমাদের খরচটা কিন্তু অত আপডেটেড না, খরচ কিন্তু আমাদের কম। সেক্ষেত্রে আমরা কাস্টমারকে এই এসি ঘরের মধ্যেই আমরা কম প্রাইসে, এবং আমরা চ্যালেঞ্জ করেছি যে বাজারে যে জিনিসটা 1000 টাকায় বিক্রি করছে, আমরা সেটা 900 টাকায় দিব। ক্যাটাগরি সেম ক্যাটাগরি, সেম ফেব্রিক, সেম জিনিস। আচ্ছা, এখানে প্রফিট থাকছে কিনা আমি আপনাকে বলি। আমরা তো প্রোডাকশন করি, পাশাপাশি আমরা কিছু প্রোডাক্ট সোর্সিংও করি। যেমন আমরা প্রোডাকশন করি, ম্যাক্সিমাম জিনিস আমরা প্রোডাকশন করি। আমি যখন নিজে একজন প্রোডাকশন করব, তখন আমার খরচটা কিন্তু কমে যাবে। কারণ আমি আপনার ধরেন এই ফেব্রিক্সটা আমি কিনি,
এটা আমি আমার গার্মেন্টস এটাই আমি সুইং করাই দিচ্ছি, সবকিছু আমি ম্যাটেরিয়ালস আমি বহন করছি, সেক্ষেত্রে আমার প্রোডাকশন কস্টিংটা কমে যাচ্ছে। আমি বুঝতে পারছি এই জায়গায় যে আপনার সেল বেশি হোক প্রফিট কম, ওভারঅল মানে মিলে যাবে। হ্যাঁ, right. মাহফুজ, আমরা কিছুক্ষণ আলোচনা করলাম, এবার আপনার শোরুমটা আমাদের একটু ঘুরে ঘুরে দেখান। হ্যাঁ, সেটা হচ্ছে তাহলে, এই কিছুক্ষণ আপনার প্রোডাক্ট মানে আইটেম গুলো দেখার পরে আমরা আরেকটু দ্বিতীয় পর্বে আলোচনায় যাব। তারপরে আপনি আমাদের প্রথমে আমি পাঞ্জাবি দিয়ে শুরু করি, কারণ আর কিছুদিন পরে রমজান, হ্যাঁ, এই রমজান চলে আসছে, আমাদের এবং ঈদের কালেকশন আসছে। হ্যাঁ, আমরা এই আগামী 2-1 দিনের মধ্যে আমাদের হচ্ছে করবো, ওই যে আমাদের যে রমজানের কালেকশন, এগুলো আমাদের সব টোটালটাই ডিসপ্লে হয়ে যাবে। এই যে এগুলো হচ্ছে আমাদের পাঞ্জাবির কালেকশন, কাবলি, এটা কাবলির সেট, এটা কাবলি এখন এই জেনারেশনটা ওদের চয়েসেবল। হ্যাঁ, আমরা এটা এল সাইজ, আপনার সাইজ তো अवेलेबल সবটাই থাকছে, এল, মিডিয়াম, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, আমরা 4টা সাইজ করি সবসময়। এটা আমাদের অনলাইন এবং অফলাইন দুটাতেই আপনারা পাবেন আমাদের যারা কাস্টমার আছেন। তারপরে পাঞ্জাবির ইয়েতে আসি, এটা হচ্ছে ম্যাচিং সেট, এটা বাবা, ছেলে, ভাই সবাই মিলে ম্যাচিং করে পড়তে পারবেন, যেরকম সাইজ এটা আমাদের अवेलेबल। সাইজ अवेलेबल আপনি আছে। আমাকে একটু আমার জন্য বলেন রেটটা, প্রাইস লিস্টটা। যেমন এটা প্রাইস হচ্ছে আমাদের 1090 টাকা, এটা আমরা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র 980 টাকা মনে হয় আসছে, 10% ডিসকাউন্টে 1000 এর ভিতরে হয়ে যাচ্ছে। 1000 এর ভিতরে আপনি আপনার এটা পারচেজ করতে পারছেন। এটা সাইজ হচ্ছে বাচ্চাদের সাইজ 2 থেকে 14 বছর পর্যন্ত পাওয়া যাবে, বড়দের সাইজ হচ্ছে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এই সাইজ। সামনে রমজান যেহেতু আপনি পাঞ্জাবি দেখালেন, আমার মনে হয় পাঞ্জাবির সাথে সাথে এখন কোটিটা এসছে। আচ্ছা, যেটা পড়ছে এইটাও কিন্তু স্ট্যান্ডার্ড। হ্যাঁ, আমাদের এই যে এই কোটিগুলো হচ্ছে আপনার আমরা নিজেরা পাঞ্জাবির সাথে পাঞ্জাবির সাথে এই কোটিগুলো খুবই স্ট্যান্ডার্ড কোটি হবে। এগুলো হচ্ছে আপনার Size available। সাইজ अवेलेबल হচ্ছে এম, এল, এক্সেল, ডাবল। আমাকে আরেকটু দেখান, সেটা হচ্ছে এই শীতের সিজনে কিছু বিয়ের একটা, হ্যাঁ, যেমন আমাদের এটা গায়ে হলুদের মেবি, এটা হচ্ছে একটু গায়ে হলুদ টাইপের বিয়ের জন্য, এগুলো হচ্ছে সবসময় রেগুলার আমাদের পাওয়া যাবে। আচ্ছা, কোটি সবসময় পাবেন আমাদের এখানে। প্রসঙ্গ যখন আসলো তখন আমি একটু বলি যে মুজিব কোটের এখন ক্রাইসিস চলছে। আচ্ছা, মুজিব কোটের কালেকশন আপনার ছিল? আমাদের মুজিব কোটও ছিল, কিন্তু আমরা ক্রাইসিসটা দূর করার জন্য মুজিব কোটের সাথে এখানে এমব্রয়ডারি করেছি। হ্যাঁ, স্টাইলিশ একটা, জাস্ট বিভিন্ন ধরনের আলপনা করা বা এটা হচ্ছে এমব্রয়ডারি, মেশিন এমব্রয়ডারি করা আর কি। আমার মনে হয় আপনার এই কোটির ভিতরে হাতে কাজ করে কিছু মেয়েদের যেমন আরং করে, এরকম প্ল্যানিং আছে? আমাদের এরকম প্ল্যান আছে, আমরা একটা সময় করব। আমাদের লোকালি যে থাকবে, উদ্যোক্তা থাকবে, তাদেরকে নিয়ে আমাদের প্ল্যান আছে যে আমরা করব। আমাকে একটু ফর্মাল বা ক্যাজুয়াল, আমি আপনাকে ফর্মাল ক্যাজুয়াল দেখাই। যেমন আমাদের এইগুলো হচ্ছে আপনার এই যে এগুলো ফর্মালি ক্যাজুয়ালি দুই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন, রাইট? এটা কিন্তু এটাই আমরা হচ্ছে 20% ডিসকাউন্ট দিচ্ছি। এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির হবে। এটা সাইজ এবং সাইজ হচ্ছে এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, এগুলো হচ্ছে অ্যাভেলেবল। এগুলো আপনি 1000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ফর্মাল শার্টের মধ্যে পড়ছে, ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আমাদের এগুলোই আছে কিছু বক্সের মধ্যে আর কি। হ্যাঁ, বক্সের মধ্যে যে শার্টগুলো আছে, বক্সিং করে এগুলা আমাদের গাঙ্গিতে সব প্রাইভেট ব্যাংক চলে আসছে, যারা ব্যাংকার আছে বা আমাদের অনেক কাস্টমার আছে যারা জব হোল্ডার আর কি। ম্যাক্সিমাম হচ্ছে আমাদের জব হোল্ডার, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু ভাইরা আমাদের এখানে আসে। এগুলো হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন। ফেব্রিক্সটা হচ্ছে বাইরে, আমরা প্রোডাকশন করি বাংলাদেশে, বা মেড ইন বাংলাদেশ লেখা থাকবে। এরকম বেশ কিছু আছে। আমাদের এখানে কিছু ফর্মাল শার্ট আছে, আমার খুব পছন্দের শার্ট হচ্ছে ব্যান্ড কলার শার্ট। আপনি ব্যান্ড কলার শার্ট নিয়ে আসছেন? ব্যান্ড কলারের শার্টও আছে আমাদের এখানে। ব্যান্ড কলারের শার্টের মধ্যে যেমন এইগুলো আছে। এটা হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে কাতোয়া। কাতোয়া, হ্যাঁ, এটাকে আমরা বলছি কাতোয়া। এটা ইয়াং যারা জেনারেশন তাদের জন্য এগুলো খুবই মানে মানানসই, এবং ফেব্রিক্সটাও ভালো দিই। আমরা সবসময় একটা জিনিস ফলো করি যে ফেব্রিক্সটার জন্য কাস্টমারের ভালো আসে, ঠিক আছে? আচ্ছা, এই ব্যান্ড কলারটা এবং হচ্ছে কাতোয়াটা আমাকে একটু প্রাইস এবং সাইজ গুলো দেখান প্লিজ। আচ্ছা, ব্যান্ড কলারে যেরকম আমাদের এই ব্যান্ড কলারের প্রাইসটা হচ্ছে 770 টাকা। 10% কাস্টমার কিন্তু ডিসকাউন্ট পাবে। হ্যাঁ, দিয়ে আপনার প্রাইস আসবে 77 টাকা। ডিসকাউন্ট পেয়ে গেলে আপনার মোটামুটি 720 টাকার মধ্যে বা 710 টাকা। 700, আমার মনে হয় গাঙ্গির মতো জায়গায় 600 বা 500-র ভিতরে যদি প্রাইস রাখেন তাহলে মনে হয় রিজনেবল। আচ্ছা, অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখন ডলার প্রাইসটা অনেক হাই। হ্যাঁ, ডলার রেটটা হাই হওয়ার কারণে আমরা যে ইয়েগুলো ফেব্রিক্স গুলো কিনি সেগুলোতে একটু কস্টিংটা বেড়ে গেছে, যে কারণেই আমরা এটা রিজনেবল করেই প্রাইসটা দিয়েছি। বাট এগুলো কিন্তু ফেব্রিক্সটা খুব হাই কোয়ালিটির। এই ফেব্রিক্স কোয়ালিটি সম্পন্ন থাকলো,
এইটা রমজান সামনে আসছে, ঈদের রমজানে পাবলিক কি এই রেটে পাবেন না একটু বাড়ানোর plan না আছে? না না, বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। Fine, fine. আমাদের এটা- প্রাইস এটা- সেম থাকবে। আচ্ছা প্রাইস সেম থাকবে। আমাদের হাফ স্লিভের মধ্যে থাকবে, বাচ্চাদের কিছু আইটেম থাকবে, যেরকম বাচ্চাদের আমরা সব সময় যেহেতু জেএন সিটি, জেএন সিটির সাথে বাচ্চাদের আইটেম অ্যাভেলেবেল বলা যায় না? হ্যাঁ অ্যাভেলেবেল বাচ্চা ছেলেদের গুলো, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা মেয়েদের গুলো এখনো অ্যাড করতে পারি নাই, পরিকল্পনা আছে। তবে এটা হচ্ছে বাচ্চা ছেলেদের, এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির কটন এবং স্টিচ কাপড়, কটন স্টিচ। হ্যাঁ এইগুলো বাচ্চাদের 2 থেকে 14 বছর বাচ্চাদের সবার সাইজ অ্যাভেলেবেল আছে। সাইজ অ্যাভেলেবল আছে। টি শার্টের কালেকশন আছে, বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর টি শার্টের কালেকশন আমাদের কাছে পাবে। বাচ্চারা নিচে দেখছি ওদের জন্য জিন্সও আছে এবং হ্যাঁ বাচ্চাদের জিন্স যেমন আছে, এখানে হচ্ছে এটা হচ্ছে জিন্স, এটা জিন্সের কালেকশন। এগুলো সব কিন্তু আপনার অনেক পকেটের, এগুলো আমাদের বাবু বেশ জিন্স ভালো যখন ভালো দেখাইলেন factory আপনি, করা। আমাদের জেন্টস এর জিন্সেরটা একটু দেখাতে পারছেন। এই পাশে যেহেতু জিন্সের কালেকশন টোটাল আপনার এটা আছে, হ্যাঁ এটা রাইট, আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব জেন্টসের জিন্সের কালেকশন। হ্যাঁ আমাকে একটু আপনার আমার বেস্ট জিন্স মানে আমি আপনাকে- লিভাইসটা হ্যাঁ, আমি এবং আপনাকে- আমেরিকান আমি ইগল আপনাকে- এই কালেকশনটা একটু দেখান। আচ্ছা যেখানে- আমেরিকান ইগল যদি আপনি দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের আমেরিকান ইগলের প্যান্ট। হ্যাঁ আমেরিকান ইগলের মধ্যে এইটা, হুম, হুম। এইটা হচ্ছে লিভাইসের, লিভাইসের এটা এইটা লিভাইসের। নাইস। আচ্ছা এটা তো ন্যারো এবং হচ্ছে সাইজ গুলো সব হ্যাঁ, অ্যাভেলেবল। এটা হচ্ছে ন্যারো ফিটিং, এটা হচ্ছে সেমি ন্যারো ফিটিং, নট ন্যারো ফিটিং। এটা হচ্ছে সেমি ন্যারো ফিটিং, এটা কিন্তু আমেরিকান ইগলের এক্সপোর্টের প্যান্ট এটা। এখন আমরা দেখি অনেক স্ট্যান্ডার্ড যারা মধ্যবয়সী আছে তারাও কিন্তু জিন্স এবং ফর্মাল শার্ট পরে স্কুল হ্যাঁ, কলেজ করে, যেমন এবং যেমন অফিসও করে অনেক যেমন ক্ষেত্রে। এই যে গ্যাবারিন গুলো, এগুলো ফেব্রিক্সটা কিন্তু চায়না। ওকে তাই না? হ্যাঁ এটা চায়না ফেব্রিক্স, Jack and Jones। ম্যানুফ্যাকচার করা হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার যে ইয়াং ছেলেপিলেদের বেশ কিছু আইটেম আছে, যেমন ফর্মাল প্যান্ট আছে, ট্রাউজার আছে, তারপরে আপনার হচ্ছে ব্যাগি প্যান্ট আছে। Baggy bag। Six। আচ্ছা এইটা এটা নতুন, হচ্ছে 6 পকেট, আমরা এটা এটাকে বলছি নতুন 6 পকেট। মানে আমাদের লোকাল মানে এভারেজলি পরা যায়, এটা সবাই সবাই পরে পড়তে যাবে, মানে বাইরে যাচ্ছে এখন। হ্যাঁ, এগুলো সবাই পড়তে পারবে। যেরকম আপনি চাইলে আপনি পড়তে পারবেন, আবার একজন ইয়াং ছেলে পড়ছে সেও পড়তে পারবে। তো এগুলো হচ্ছে আমাদের সবগুলো হচ্ছে হিউজ কালেকশন, জিন্সের হিউজ কালেকশন। আপডেট কালেকশন পাবেন। তো আশা করছি আমরা শীত শেষ করে আরো বেশ কিছু প্রোডাক্ট আমরা ডিসপ্লে করে ফেলবো। আমাকে একটু দর্শকরা পোলো আসবে তারা- পোলো টি-শার্ট গুলো একটু দেখান please। জি পোলো যেমন আপনি দেখতে পারবেন, এই যে এগুলো হচ্ছে কিন্তু পোলো এবং খুব স্ট্যান্ডার্ড কাপড়ের মধ্যে এগুলো হয়েছে। এটা হচ্ছে আমরা হুগো বক্সের লেভেল দিয়ে করেছি, দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে। এগুলো কালার, প্রত্যেকটারই কিন্তু কালার থাকে, 5-6টা করে কালার থাকে। কালার তারপর অ্যাভেলেবল আপনাকে- এবং সাথে সাথে হ্যাঁ, তারপর আপনাকে size- দেখাই, এই যে এগুলো কিন্তু সব হচ্ছে চায়না ফেব্রিক্স। চায়না ফেব্রিক্সে বললেন এই আমি আমাদের লোকাল জায়গায় জামান গার্মেন্টস এর কথা উল্লেখ করি। জামান ভাই এক নামে ব্যবসা করে যাচ্ছে এতদিন ধরে। ওনার কাছে আপনি চায়না বলেন বা লোকাল যেগুলো বলেন, ওখানে গলা কাটা কিনা জানি না, রিজনেবল হয়, পাবলিক কিন্তু হিউজ পরিমাণ ব্যবসা করছে। আচ্ছা আচ্ছা, উনি ওনার আইডিওলজি কেমন আমার জানা নাই, আমি ওনার কাছে কিনছি কিছু কিছু। ওনার সাথে আপনার একটু কম্পিটিশন হচ্ছে কিনা? কম্পিটিশন অবশ্যই হবে, ব্যবসায়ী হলে অবশ্যই কম্পিটিশন থাকবে, সেটা যেটা মধুর কম্পিটিশন বলি আমরা আর কি। আচ্ছা। একজন ব্যবসায়ী হিসাবে আমি যখন আপডেট হবো, আমিও চাইবো যে আমার পার্শ্ববর্তী যে ব্যবসায়ী তারা আপডেট হোক। তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে ওনারা হচ্ছে ওই চায়না ফেব্রিক্স বলে দামটা অনেক সময় বেশি রেখে দেয়, হয়তো বা ওনাদের অজান্তে বা ওনাদের ইয়েতে হয়ে যায়, কিন্তু আমি মনে করি যে দামটা একটু কনজিউম করতে হবে, কারণ কাস্টমার চাই কনজিউম ভালো একটা প্রোডাক্ট আমি যাতে কম দামের মধ্যে পাই, যেহেতু কম্পিটিটিভ মার্কেট। যেমন আমরা এইগুলো সেল করছি, কিন্তু দেখেন এখানে প্রাইস দেওয়া আছে 1190 টাকা। আমরা এটাতে 15% পর্যন্ত ডিসকাউন্ট কাস্টমারকে দিলে আপনার কাস্টমার কিন্তু এটা 1000 টাকার মধ্যে এটা পারচেজ করতে পারে। আমি দেখেছি মার্কেটে সার্ভে করে দেখেছি, এটা অনেকেই বিক্রি করে আপনার 1700-1800 টাকা করে। হিউজ মাহফুজ, আমরা দ্বিতীয় পর্বে আলোচনা যাওয়ার আগে একটু আপনি একটু আমাদের দেখান যেটা শীতের কালেকশন, মানে শীত তো চলে আসছে প্রায়, এখন গরমের টান চলে আসছে, ফাল্গুন মাস চলে আসছে, শীতের মানে আপনার যা আছে এখানে জিন্স এবং অন্য হালকা একটু দেখান, যারা আজ শীতের Actually শীতের পোশাকগুলো শেষের নেয়। দিকে তো, তারপরেও আমরা আপনাকে একটু দেখাই, যাতে দেখতে যাচ্ছেন, যাতে কাস্টমাররা আমাদের শুভাকাঙ্ক্ষীরা জানতে পারে। মানে ক্লিয়ারেন্স এই জ্যাকেট গুলো, হ্যাঁ এটা আমাদের অলরেডি এখন ডিসকাউন্ট চলছে, 50% ডিসকাউন্ট। আমরা স্টক ক্লিয়ার অফার দিয়েছি।
কি- যত দ্রুত আসে আপনারা নিয়ে যাবেন। হ্যাঁ। স্পোর্টস এর এই যে যেমন এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন, এটা বার্সার। হ্যাঁ, এটা বার্সার লোগো দিয়ে এটা করা। আপনার এই যে যেমন অ্যাডিডাস, বার্সা, বার্সা, হ্যাঁ, এরকম অনেক নাইকি টাইপেরই সবগুলো আছে। আছে এখানে। হ্যাঁ, রাইট, অনেক টাইপের আছে, ডিজাইন আছে। যেরকম এটা হচ্ছে ভার্সিটি জ্যাকেট বলে আমরা। এটা যারা ভার্সিটি স্টুডেন্ট তারা এগুলো বেশ ইয়ে করে। এই ফেব্রিক্স গুলো কিন্তু সব হচ্ছে আপনার প্যারাশুট কাপড়ের মধ্যে। তারপর ওটা ডেনিম আছে। ডেনিম জিন্সও আছে কিছু মনে হয়। হ্যাঁ, এটা ডেনিম, এটা হচ্ছে ডেনিম আর কি। ডেনিমের গুলো কিন্তু এখন এটা প্রিন্টের মধ্যে, এটা ব্যাক সাইডে প্রিন্ট, আর একটা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে, এটাও প্রিন্ট, এটাও প্রিন্ট। এটাও ওইটা বেশ ওগুলো awesome দেখছেন, লাগছে। ওগুলো হচ্ছে আপনার ইয়ে। এগুলো কিন্তু সব 50% ডিসকাউন্টে কাস্টমার। এখন সব 50% আছে। এটা হচ্ছে কোনো প্রিন্ট না, এটা এগুলো তো সব 50% ডিসকাউন্ট দিচ্ছে। আমরা চাচ্ছি যে কাস্টমার আমাদের কাছ থেকে পারচেজ করুক। আচ্ছা আচ্ছা, ফাইন। তো আমরা কিছু মোটামুটি দেখলাম যে আপনার কালেকশন যা, এছাড়া আরেকটু মানে হিউজ কালেকশন, মানে আপনার আচ্ছা, store যেমন এর জায়গা- আমাদের এই সাইডে এদিকে স্টোর আমার- আছে, হ্যাঁ। কিছু ডিসপ্লে সেন্টার আছে, ওইগুলো সব আমাদের পাঞ্জাবি। পাঞ্জাবের কালেকশন আপনি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সব পাঞ্জাবি। এখানে আমরা গত রমজানে আলহামদুলিল্লাহ ভালো পাঞ্জাবির সাড়া পেয়েছি। এগুলো সব পাঞ্জাবি কালেকশন। ঈদের জন্য এইখানে হচ্ছে ফতুয়ার কালেকশন আছে, শার্টের কালেকশন আছে, তারপরে বাচ্চাদের টি শার্টের কালেকশন আছে, পোলো শার্টের আছে, শার্টের আছে, চেক শার্টের আছে। সবকিছু মিলায়ে এখানে অনেকগুলি কালেকশন অ্যাভেলেবেল আছে। বাচ্চাদের ইয়ে আছে। মাহফুজ, আপনার আউটলেট দেখলাম, শোরুম দেখলাম, আমার খুব ভালো লাগছে। এখন অনলাইন অফলাইন দুটোই পাওয়া যাচ্ছে সব প্রোডাক্টগুলো। আমরা এখন দ্বিতীয় পর্বে একটু আলোচনায় আসবো। মাহফুজ একটু বসে, আর মানে শেষের দিকে আমরা চলে আসছি অনুষ্ঠানে। তারপরেও আর আমি কয়েকটা নোটেড করছিলাম এবং কিছু হোমওয়ার্কও করছি মাহফুজের সাথে একটু কথা বলার জন্য। মাহফুজ বলছি কারণ আমার ক্লাসমেট, আমরা এসএসসি গাংনী হাই স্কুলের ডিফারেন্ট। আমি আর্টসে ছিলাম, তুমি কমার্সে ছিলে, তারপরেও আমরা একসাথে খেলাখেলি বড় হয়েছে। তো সামনে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, তারপরে 21শে ফেব্রুয়ারি রমজান, মাঝে আমরা 26শে মার্চ পাবো। ঈদ তো সামনে চলে এসছে। তো এই 14 ফেব্রুয়ারি বা দিবস কেন্দ্রিক কোনো প্ল্যানিং আছে না? কাপড়, যেমন কাপড়, ড্রেসটা হ্যাঁ, দিবস কেন্দ্রিক প্ল্যান আমাদের অনেক আগে থেকেই আছে। সেটা হচ্ছে যে প্ল্যান আছে এবং আমরা সেটা অলরেডি অনেক সেলও করেছি। এমন করেছি যেমন আমরা হচ্ছে আপনার 21শে ফেব্রুয়ারি আমাদের যেটা ভাষা আন্দোলনের জন্য খুব স্মরণীয় একটা দিন, আমরা এটাকে পাঞ্জাবির একটা কাজ করি। হ্যাঁ, পাঞ্জাবির উপরে আমরা বেশ বাংলা। কিছু প্রিন্ট করি, বাংলা প্রিন্ট দিয়ে প্রিন্ট করে এটা আমরা হচ্ছে পাঞ্জাবি, আমরা কাপড় ড্রেস এর আগে করি নাই, কিন্তু কাপড় ড্রেসটা প্ল্যান আমরা এবার নিচ্ছি, কাপড় ড্রেসটা করতে পারি কিনা। বা কাপড় ড্রেস থাকলে কি হবে, দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবি বা অন্য কোনো কালারের পাঞ্জাবি, পাঞ্জাবির সাথে আপনার প্রিন্ট থাকবে এবং শাড়ি থাকবে, মেয়েদের জন্য শাড়ি থাকবে, শাড়িতে প্রিন্ট থাকবে, অল ওভার প্রিন্ট থাকবে। হ্যাঁ, এটা আমি বেশ কয়েকবার দেখছি। তারপরে 26শে মার্চ হচ্ছে আমাদের একটা ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স ডে, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, যেটা সেটাতে আমরা কি করি, আমরা লাল এবং আমাদের যে জাতীয় পতাকার যে রং, এটা দিয়ে লাল আমরা সবুজের একটা- বাংলাদেশ। লাল সবুজের যে বাংলাদেশ, সেটা দিয়ে আমরা একটা পাঞ্জাবি করার চেষ্টা করি। আমরা গতবারও করেছি, এবার একটা নতুন ডিজাইন করার চেষ্টা আমরা তো অব্যাহত রেখেছি। ঈদকে সামনে নিয়ে এছাড়া আর কি প্ল্যানিং আছে, যে আর কি নিয়ে আসতে যাচ্ছেন? আমাদের বলি, আমাদের গাংনীর মতো, আমি গতকালকে হাটের দিন দেখলাম যে একজন মানে গাংনীর রেসিডেন্ট, সে মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি নিয়ে হাটবলের ওদিকে গেল। তো আমার মনে হয় ওই কাস্টমারটা গাংনী বা মেহেরপুরে শপিং করবে না, সে কিন্তু ঠিকই বসুন্ধরা বা যমুনাতে যাবে। আচ্ছা, তো ওই কাস্টমার গুলা কিভাবে আপনি এখানে নিয়ে আসার প্ল্যানিং করছেন? আচ্ছা, মানে আমি মার্কেটিং প্ল্যানের হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি আপনার কোশ্চেনটা বুঝতে পেরেছি। গতবার আমি একটা মার্কেট সার্ভে করছি গাংনীকে নিয়ে। তো আমি দেখেছি এই কাস্টমার গুলো আসে হচ্ছে আপনার ঈদের 2-3 দিন আগে। এরা শপিং করেই নিয়ে এরা আসে। শপিং করে ঢাকা থেকে যারা কিন্তু ঢাকাতে আসে। রেসিডেন্ট থাকছে। আচ্ছা, এসে ওনারা কি করে, কিছু শপিং একটু বাদ থাকে, দেখা যাচ্ছে যে এলাকায় একটা তার পরিচিত কেউ আছে, তাকে একটা গিফট গিফট দেবে। হ্যাঁ, তখন তারা এই এলাকায় জিজ্ঞেস করে যে এখানে ভালো শপ কোনটা, টপ মার্কেট। হ্যাঁ, বা একটু ভালো শপ কোনটা যেখানে গেলে আমি একটা ভালো জিনিস পাবো। তো আমি ওই সময় ওই কাস্টমারটাকে টার্গেট করেছি। কেমন করেছি, ওই কাস্টমারটা কিন্তু ইলেকট্রনিক্সের কাস্টমার। ওই জন্য ওই কাস্টমারটাকে কিভাবে টার্গেট করেছি, ওই কাস্টমারটাকে আমরা যেরকম এখন মার্কেটিং পলিসির মধ্যে একটা মার্কেটিং পলিসি হচ্ছে মেসেজিং। আপনি যদি 1000 টাকার উপরে প্রত্যেক মাসে আপনার ফোনে ব্যবহার করেন, আমার এই শোরুমের পক্ষ থেকে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ মেসেজিং, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়ায় যতগুলো প্ল্যাটফর্ম আছে আমরা এগুলো ব্যবহার করছি। পাশাপাশি আমরা এবার যেটা শুরু করেছি, আমরা হচ্ছে এই যে কাস্টমারকে মেসেজিং করতেছি।
আর বুস্টিংটা আমাদের এটা অনেক আগে সবসময় থাকে, তো অনেক ওই যারা নতুন কাস্টমার আসে এদের কাছে ওই ফেসবুক বুস্টিংটা চলে। তো গতবার আমি দেখছি, গতবার যেরকম একজন ম্যাজিস্ট্রেট আসছে আমার এখানে, এসে উনি বলছেন যে এক্সিকিউটিভ হ্যাঁ একজন ম্যাজিস্ট্রেট ছিল, তো উনি বললো কি যে আপনার এই শোরুমটা দেখে বেশ আমার ভালো লেগেছে। এই যে আমি এটাই কিন্তু অনেক অনুপ্রাণিত হয়েছি হ্যাঁ, এটা যে না, যে অ্যাটলিস্ট একজন বলেছে যে না আপনার এটা ভালো হয়েছে, এটা চলবে, এই ফিডব্যাকটা এই আমরা type-এর। আশা করি। আচ্ছা, আমি এটা হচ্ছে আরেকটা পয়েন্টে যাই, সেটা হচ্ছে জেন্টস সিটিতে শুধু যে জেন্টস আইটেম, জেন্টস কিডস এর তো দেখলাম, বাচ্চাদের আছে, ছেলেদের সবকিছু আছে। আপনার প্ল্যানিং কি মেয়েদেরকে নিয়ে লেডিস কালেকশন করার আছে? হ্যাঁ আমার আমার একটা হচ্ছে যেটা লেডিস আইটেম, তার মধ্যে আমার একটা বড় প্ল্যান আছে, সেটা হচ্ছে যে ভবিষ্যতে যদি আমাদের ক্যাশ ক্যাপাসিটি হয় ইনশাআল্লাহ, তো সেক্ষেত্রে আমরা একটা, কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আপনি পোশাক ছেলেদের দিলেন, কিন্তু মেয়েদের একটা আপডেট পোশাক দিলেন না। মেয়েরা তাহলে অনলাইন বেসড, ওরা অন্য জায়গায় খুঁজবে, অথবা গাংনি মেহেরপুর বা আমরা একটা প্ল্যান করছি, আমরা ঢাকা বেসডই প্ল্যানটা করতেছি। সেটা হচ্ছে আমরা গাড়িতেও একটা আউটলেট থাকবে। সেটা হচ্ছে কেমন, আপনি দেখেছেন কিনা আমি জানি না, পাঠান বাজার নামে একটা শপ আছে ঢাকার মধ্যে, তাদের 13টা আউটলেট আছে, ঢাকাতেই 13টা আউটলেট আছে। তো তারা কি করে, আপনি যদি দেখবেন ওদের অনলাইন পেজে ঢুকলে আপনি বুঝতে পারবেন তারা কি করে। 600, 700, 800, 900, 90 সর্বোচ্চ প্রাইস। 1000 ভিতরে সব 1000 এর ভিতরে আপনার প্যাকেজ কমপ্লিট, 3 পিস 2 পিস সব দিচ্ছে। আচ্ছা, শাড়ির কিন্তু আপনি যদি একবার থিঙ্কিং করেন, সিঙ্গেল পিসে যদি চিন্তা করেন, আপনি কিন্তু উনি যে জিনিসটা দিচ্ছে এটা আপনি 1500 টাকায় কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? কিন্তু উনি কিভাবে দিচ্ছে, উনি দিচ্ছে যখন হিউজ সেল হচ্ছে, ওনার একটা প্রফিট দাঁড়ায় যাচ্ছে, যে কারণে উনি পাচ্ছে। উনি দেখেন উনার ওখান থেকে নিয়ে অনেক উদ্যোক্তা অনলাইন ওটা ব্যবসা বিক্রি করছে। তো আমাদের একটা প্ল্যান আছে, এইরকম একটা শপ যদি আমরা গাড়িতে করতে পারি মেয়েদের জন্য, বেস্ট একটা ডিসিশন। মেয়েদের জন্য 600, 700, 800, 990 সর্বোচ্চ 990, 1000 এর মধ্যে প্যাকেজটা কমপ্লিট করবো আমরা। এখানে 3-4টা ক্যাটাগরি থাকবে, যেখানে শুধু মেয়েদের হাজার পিস 3 পিস থাকবে। তো আমরা ওই ইনার আইটেম গুলো, ইনার আইটেম আজকে সকালেই আমার এক বড় ভাই উনি ইয়ে করে, ইম্পোর্ট করে আর কি বাইরে থেকে। এটা খুব জরুরি, কারণ উনি অনেক মেয়েরা আছে যারা অনেক জায়গায় ইনার আইটেম গুলো নিতে লজ্জাবোধ করে। এরা যদি শুধু আলাদা না, আমাদের কালেকশন থাকে, আমরা যদি লেডিস থাকলে তাদের ইচ্ছা মতো আমরা যে সময় লেডিসটা করব, আমাদের একটা টার্গেট থাকবে যে পাশে যদি আমরা ইনার আইটেম গুলো রাখতে পারি, একটা কর্নারটা জরুরি, যে কর্নারটাই ইনার আইটেম গুলো মেয়েরা নিতে পারবে, এবং সেখানে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ার যারা থাকবে তারাও মেয়ে থাকবে। তবে আমরা অনুষ্ঠানের শেষের দিকে আছি, আমাদের প্রোডিউসার মাসুম রাজ আছে। লাস্ট আমি একটা কোশ্চেন করি, এটা কোশ্চেন ঠিক না, এটা জাস্ট আমার কমপ্লিমেন্ট। বা গত জেম সিটি ওপেনিং এর দিন আমাদের বড় ভাই সাবেক মেয়র আশাফুল ইসলাম ভাইয়া ওপেনিং এর দিন বলছিলেন যে জেএল সিটি থেকে শোরুমে যে একটা প্রফিট আসবে, এই প্রফিটটা খাদিজা আশরাফ ফাউন্ডেশনে ডোনেট করা হবে। এই চ্যারিটেবলটা এখন আপনি গভর্নমেন্টের কথা প্রথম দিকে বলছিলেন, দিস ইজ নট এ রাইট টাইম, আওয়ামী লীগ সরকার বা অন্যান্য যারা পলিটিক্স করছেন, তারপরেও সোশ্যালি এখনো সাবেক মেয়র আশাফুল ইসলাম, আমাদের প্রিয় ভাবি সন্তান ইসলাম শাহানা ভাবি, উনিও সোশ্যালি এখনো অ্যাক্টিভ আছেন। তো সেই জায়গা থেকে চ্যারিটেবল যে ট্রাস্টটা, সেটা খাদিজা আশরাফ ফাউন্ডেশনের, ওইটা কতদূর গেল, কতদূর আগাইতে পারলেন আপনারা? কি কি প্রোগ্রাম, মানে কি পদক্ষেপ নিয়েছিলেন? আচ্ছা, আমাদের ওই পদক্ষেপটা হচ্ছে ওটা আমাদের ফ্যামিলিগত ভাবে হয়। প্রতি বছরে খাদিজা আশরাফ ফাউন্ডেশন থেকে শীতের সময় বলেন, ঈদের সময় বলেন, একটা গিফট থাকে যাদের নিম্ন মধ্যবিত্ত বা অসহায়, আমরা অসহায় বলছি না, যারা এটার দাবিদার আর কি, তাদের জন্য এটা তাদের প্রাপ্য, আর পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব, এটা আমরা মনে করি আর কি। তো আমরা আমাদের ওটা অব্যাহত রেখেছি। আমাদের বড় ভাই হচ্ছে ব্যবসায়ীর কারণে টাইমে আসতে পারছে না, মানে একটা বড় ব্যবসা ওখানে এস্টাবলিশ করতেছে, যে কারণে আসতে পারছে না। বাট ওটা একদম রাশিয়ান কোম্পানির সাথে সরাসরি করতে যাচ্ছে, তো ওটার একটা ফ্যাক্টরি সেটা মনে করতেছে এখন। এটা আমাদের জন্য অনেক গুড নিউজ। হ্যাঁ, অবশ্যই গুড নিউজ। আমরা চাই যে ওখানে কিছু মানুষের কর্মসংস্থান হবে ইনশাআল্লাহ, এবং ওইভাবেই আমাদের বড় ভাই প্ল্যান করতেছে। কিন্তু আমাদের যে চ্যারিটেবল যে ট্রাস্ট আর কি, এই চ্যারিটেবল যে ইয়েটা ফাউন্ডেশন, এটা চলমান, এটা কাজ চলমান, এটা ইনশাআল্লাহ আমাদের মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকবে, এবং আমাদের যারা নেক্সট জেনারেশন আসবে তারা চলমান রাখবে। এটা আমাদের একটা
ইয়ে থাকবে, সিস্টেম থাকবে। তো সেক্ষেত্রে আমরা বড় ভাইয়ের পরামর্শ নিয়েই আমরা কাজ করছি। অনেক দুস্থ মানুষের মাঝে আমরা এখনো খাবার বিতরণ বলেন, হয়তোবা ভাইয়া নাই, ভাইয়া থাকলে হয়তো জাঁকজমকভাবে করে, আমরা জাঁকজমকভাবে করতে পারছি না, কিন্তু আমাদের যতটুকু এইগুলো চলমান আছে। আমরা এখন অনেক দুস্থ মানুষের চিকিৎসা বলেন, তাদের গিফট বলেন, ঈদের সময় বা রমজানের সময় তাদের জন্য কিছু গিফট পাঠানো, এগুলো আমরা করছি আমাদের নিজস্ব এটা থেকে। মাহফিলও থাকবে এবার। হ্যাঁ, ইনশাল্লাহ থাকবে। আমরা আমাদের চিন্তা আছে ব্যবসাটাকে একটু বড় পরিসরে করা, বা আমরা সবার কাছে দোয়া চাচ্ছি যাতে সবাই আমাদের জন্য দোয়া করে। আমরাও চাচ্ছি যে আমাদের যে ক্রাইসিস গুলো আছে সেগুলো কাটিয়ে যেন আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে পারি। সকলের প্রতি শুভকামনা থাকবে। হ্যাঁ মাহফুজ, আমার অনুষ্ঠানের শেষ দিকে আছি। আজকের মতো জেন সিটির সাকসেস স্টোরি তোমাকে দিয়ে শুরু করলাম, ভালো লাগলো অনেকক্ষণ, এবং আউটলেটটাও বেশি স্ট্যান্ডার্ড। আমি একটু বলে রাখি এখানে, জেন সিটির আইডিয়া দেখে আমার কাজিন স্বর্ণরবান শোভন পূর্ব মালসদা 8 বলে রোড রেডিয়েন্ট দ্য আলটিমেট ড্রেস কোড নামে একটা ওরা শুরু করছে। এটা আমি ওদেরকে বলছিলাম যে জেন সিটির টোটাল সব ইন্ট্রো ডিজাইন গুলা দেখে ওদের জন্য আপডেট করে। তো ওরা কিন্তু অনেক এটা থেকে অনুপ্রেরণা পাইছে এবং রান করছে, গত 1 মাস হলো। এটা আমার কাছে অনেক পজিটিভ। এটা হবে। আপনি দেখেন অ্যাকচুয়ালি মানুষ দিনের সাথে সাথে নিজেকে আপডেট করছে। আমি মনে করি সবাইকে আপডেট হতে হবে। আপনি এখন দোকান নিয়ে ব্যবসা করতেছেন, দ্যাট মিনস আপনি মনে করছেন নাকি আপনি 10 বছর পরে একইভাবে ব্যবসা করতে পারবেন? না, এটা ডিফারেন্ট চেঞ্জ। মানুষের কাছে দোরগোড়ায় এখন ইন্টারনেট সেবা। আপনি ইন্টারনেট সেবায় আপনি যাই চাচ্ছেন, আপনি আমরা যেটা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই যেটা আপনি এখন চিন্তা করছেন যে আমার এই একটা ব্যাটারি দরকার, দেখবেন যে আপনার সামনে চলে আসছে। এই যুগে আপনি দোকান নিয়ে শুধু বসে থাকলে হবে না, আপনাকে আপডেট হতে হবে, আপনাকে অনলাইন করতে হবে, দোকান আপডেট করতে হবে। আমার পরামর্শ থাকবে যারা নতুন উদ্যোক্তা, সবচেয়ে বড় পরামর্শ হচ্ছে এটা, আমাদের এলাকাতে অনেক ছেলেপিলে আছে যারা চেষ্টা করে কিছু করার, কিন্তু তাদের মেইন সমস্যাটা হচ্ছে তারা পরিশ্রম করতে লাগে না। এটা একটা পয়েন্ট। আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি বলবো, ওই প্রসঙ্গটা আমি বাদে, আমার একটা ছেড়ে গেলাম মনে হয়, একটা পয়েন্ট ছিল যে আপনি ইসলামিক কর্নার রাখছিলেন, আতর, নবীজের সুন্নত, আতর, টুপি, মেসওয়াক এবং অন্যান্য যেসব আইটেম গুলো ওখানে আমরা এটা এই সাইডটাই রেখেছি। তো টোটাল ইসলামিক কর্নার। হ্যাঁ, আমরা এবং পাগড়ি এবং আমাদের বেশ কিছু জিনিস এবার ঈদে চলে আসবে। সেটা হচ্ছে আমরা প্ল্যান করছিলাম এখানে আমাদের আগের কর্নারটা এখানে ছিল ছোট পরিসরে, কিন্তু আমরা এই ঈদের আগে একটা ডেকোরেশনের কাজ করব, যেটা এই সামনে সাইডটাই হবে। ওখানে আতর, পারফিউম, মানে এক কথা একদম সুন্নতি আইটেম সবই থাকবে ওখানে। এখানে আমি একটু অ্যাড করি, এই যে সুন্নতি আইটেমের কথা বললেন, ইসলামিক কর্নারের কথা বললেন, আমি রিসেন্টলি চুয়াডাঙ্গা থেকে একটা মেসওয়াক কিনলাম, জয়তুনি মেসওয়াক, 60 টাকা নিল। এই 60 টাকা মেসওয়াকটা আমার নামাজ 5 ওয়াক্ত পড়া হয় জামাতে না হইলেও, কিন্তু মেসওয়াক করতে আমি ভুলে যাই। এটা কেন জানি কি, যদি আমার উম্মতে কষ্ট না হইতো তাহলে আমি বাধ্য করতাম, নবীজির হাদিসটা মনে পড়ে। তো আমি আশা রাখি জেন সিটি সাকসেস স্টোরিটা ধরে রাখুক চলমান, এবং আমাদের জন্য অবশ্যই। আর সাথে সাথে আমরা আগামীতে দেখবো রমজানে যেন খুব জাঁকজমক ভাবে হয়, ফেস্টিভ মোডে আমরা চেষ্টা করছি যে, আর সাথে সাথে ইসলামিক আইটেম গুলো থাকবে বললেন আপনি, এবং লেডিস কালেকশন গুলো, এগুলো আমাদের। তো সব মিলে আমি আজকের মতো শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ। জেন সিটি প্রেজেন্ট সাকসেস স্টোরি প্রেজেন্টেড বাই virtualjourneybt.com। আমি রাজ আহমেদ বনি, চিফ এডিটর। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। আপনি কি দর্শকদের বা যারা দেখলো দেশ বিদেশে তাদেরকে মেসেজ মেসেজ হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে এখন চেষ্টা করে যাচ্ছি, অনেক কিছুই করতে হবে সামনে, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আপনাদেরকে খুব ভালো সার্ভিসটা দিতে পারি রিজনেবল প্রাইসের মধ্যে, এবং আমাদের মাধ্যমে যাতে কিছু ইয়াং ছেলেপেলের কর্মসংস্থানের সুযোগ হয়, এটা আমরা মনে প্রাণে চাই। আপনার দোয়া করবেন, দোয়াটাই আমাদের প্রাপ্য। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের প্রোডিউসার টিম